ভূরাজনীতির আজকের এই আলোচনায় আমরা আলাপ করব রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আসল কারণ। এটা হলো রাশিয়া, এই সাইডটা পুরাটাই হলো রাশিয়া, এটা হলো ইউক্রেন, এই সবুজ অংশটা এটা হলো ইউক্রেন, এই পুরাটা হলো রাশিয়া। রাশিয়া ও ইউক্রেন সংঘাতের কারণটা হলো ন্যাটো সম্প্রসারণের ইস্যু, ক্রিমিয়া দখল ও 2014 সালের ঘটনা। এই যে ক্রিমিয়া 2022 সালের আক্রমণের প্রধান কারণ ও বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে প্রথমে আমরা সংঘাতের ঐতিহাসিক পটভূমিতে জানিয়ে নেই। ইউক্রেন ইতিহাসে বহুবার রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল, বিশেষত সোভিয়েত ইউনিয়নের সময়ে 1922 থেকে 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন স্বাধীন হলেও রাশিয়া তাকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখতে থাকে। ইউক্রেনের ঐতিহাসিক অবস্থান রাশিয়া ও ইউরোপের মাঝে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, কৃষি উৎপাদন ও কৃষ্ণ সাগরে প্রবেশাধিকার রাশিয়ার জন্য বড় বিষয়। আমরা জানি রাশিয়া যদি সমুদ্রপথে বাণিজ্য করতে চায় তাহলে ওপরের সেই ফিনল্যান্ড উপসাগর দিয়ে, বাল্টিক সাগর দিয়ে, এই প্রণালী দিয়ে তারা আটলান্টিক মহাসাগরে যাবে, অথবা তারা এখানে যে ক্রিমিয়া আজব সাগর, ক্রিমিয়ার পাশে আজব সাগর দিয়ে এসকেএস প্রণালী হয়ে, বসফরাস প্রণালী ও দার্ডেনালিস প্রণালী হয়ে, ভূমধ্যসাগর হয়ে তারা জিব্রাল্টার হয়ে আটলান্টিক অথবা সুয়েজ খাল হয়ে এবার সে এশিয়ায় বাণিজ্য করবে। কিন্তু একটা বিষয় হলো, এই যে ফিনল্যান্ড উপসাগর, এটা বছরের 12 মাস ব্যবহার করা যায় না, কারণ এগুলো সব উত্তর মেরুতে হওয়ার কারণে এই সাগরগুলো বছরের 6 মাস বরফ জমা থাকে, ফলে তার বন্দর ব্যবহার করা যায় না। আর এই কৃষ্ণ সাগর, এইসব অঞ্চল বছরের 12 মাসেই ব্যবহার করা যায়, ফলে রাশিয়ার জন্যে এই আজব সাগর ও কৃষ্ণ সাগরের এই অঞ্চলটা, ক্রিমিয়া উপদ্বীপটা খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয়। দুই নম্বর যে কারণটা হলো তা হলো ন্যাটো সম্প্রসারণের ইস্যু। 1990 সাল থেকে ন্যাটো ধীরে ধীরে পূর্ব ইউরোপে সম্প্রসারিত হয়, যেমন পোল্যান্ড, এই যে পোল্যান্ড, হাঙ্গেরি, বাল্টিক দেশগুলো যেমন এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই দেশগুলো ন্যাটোতে যোগ দেয়। রাশিয়া মনে করে ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে পশ্চিমা সামরিক ঘাঁটি রাশিয়ার সীমান্তে চলে আসবে, আর এটা রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি। 3 নম্বর কারণ হলো ক্রিমিয়া দখল ও 2014 সালের ঘটনা। 2014 সালে এই যে ক্রিমিয়া, 2014 সালে ইউক্রেনে ময়দান বিপ্লব হয়, যেখানে প্রো রাশিয়ার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন ও পশ্চিমাপন্থীরা সরকার ক্ষমতায় আসে। রাশিয়া তখনই হস্তক্ষেপ করে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়, এবং একই সময়ে পূর্ব ইউক্রেনে যে রাশিয়ার পূর্ব সাইড, এই যে ডনবাস এলাকা ও লুহান্স এলাকা তারা দখল করে নেয়। 2022 আক্রমণের কারণটা হলো রাশিয়া দাবি করে ইউক্রেন পশ্চিমাদের প্রভাবধীন হয়ে পড়ছে এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা করছে। ডনবাস অঞ্চলে
রাশিয়ান ভাষাভাষী দনবাস জনগণকে রক্ষার জন্য রাশিয়া সামরিক অভিযান শুরু করে 2022 সালে। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ছে এবং ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পাচ্ছে। রাশিয়া এখনও পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল ও ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রেখেছে। ভবিষ্যৎ যুদ্ধ থামাতে শান্তি চুক্তি, ভূখণ্ড সমঝোতা ও দীর্ঘস্থায়ী আলোচনা, এই তিনটার সম্ভাবনা রয়েছে। যুদ্ধের ফলাফল শুধু ইউক্রেন ও রাশিয়ায় নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক ভূ রাজনীতির ওপর প্রভাব ফেলবে।